আপনাদের সকলকে ও সকল পরিবারকে আমি দোহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আজ আপনাদের সাথে যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে এই যে 9 মাঘ 23শে জানুয়ারি শুক্রবার সরস্বতী পুজো আছে। এই দিন যদি আপনারা আপনাদের দোকানে বা বাড়িতে শুক্রবার দিনকে যদি লক্ষ্মীকে একটু পুজো করতে পারেন, তাহলে আপনার ঘরে কিন্তু সারা বছর মা লক্ষ্মী বিরাজমান হবে। আপনার অর্থের অভাব হবে না, ঘরে কোনো দিনই অভাব হবে না। এই শুক্রবার দিন পঞ্চমী তিথিতে যদি আপনি লক্ষ্মী পুজো করতে পারেন, বাড়িতে যদি ফটো থাকে আসনে সেটা করলেও হবে, ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন। আর না হলে ছোটো দেখে একটি ফটো আনবেন বা ছোটো দেখে মায়ের একটা মা লক্ষ্মীর একটা ছোট মূর্তি এনে পুজো করবেন। আপনারা এটা করে দেখুন না। আর পুজোটা যখন করবেন একটাই খালি করবেন, সেটা হচ্ছে 5 রকম ফল দেবেন। 5টা ফল দেবেন, গোটা ফল। এমনি কেটে যা দান দেবেন, কিন্তু 5টা গোটা ফল দেবেন। এই 5টা গোটা ফল দেওয়ার পরে এই 5টা গোটা ফলের একটা বিরাট কাজ আছে। এই 5টা গোটা ফলটাকে পুজো দেওয়ার পরে তারপর দিন করবেন, শনিবার দিন এই ফলটাকে কাটবেন। প্রতিটি ফল থেকে একটু করে টুকরো নেবেন, আর বাকি ফলগুলো কেটে সবাইকে প্রসাদ হিসাবে দিয়ে দেবেন। আর একটু করে যে টুকরো থাকলো 5টা ফলের, সেই 5টা ফলের টুকরোটা আপনি একটু ভালো করে রস বার করে নিন, ছেঁচে রস বার করে নিন, তার ভেতরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিন, শুধুমাত্র হলুদের গুঁড়ো, আর কিচ্ছু দিতে হবে না। আর তার সঙ্গে আর একটা জিনিস দেবেন, আপনাদের ঘরেই পাওয়া যাবে, পান পাতার রস। তাহলে 5টা ফল ছোট ছোট করে কাটবেন, আর বাকি ফলগুলো সবাইকে কেটে প্রসাদ হিসেবে দিয়ে দেবেন। বাড়ির লোক হোক দিয়ে দেবেন। আর 5টা ফলের যে ছোট ছোট টুকরো থাকলো, সেই টুকরো দিয়ে আপনারা ভালো করে থেতো করে, শিলনোড়াতে থেতো করে নেবেন। থেতো করে তার ভিতরে একটু হলুদের গুঁড়ো অবশ্যই দেবেন। দেওয়ার পরে পান পাতার রস একটু দিয়ে দেবেন। এটাকে আপনারা ছোট্ট একটা শিশির মধ্যে রেখে দেবেন। এটাকে যখন সকালবেলা দোকানে বেরিয়ে যাবেন, তখন ওটাকে নিয়ে কপালে ফোঁটা দেবেন। আর 1 ফোঁটা রসটা হাতে নিয়ে হাতটা খালি এভাবে ডলবেন। ডলে আপনার দোকানে বেরিয়ে যান বা যে কোনো কাজে বেরিয়ে যান। বাড়িতে সবাই করতে পারে, আপনাদের অর্থের অভাব হবে না। এটা করেই দেখুন, বহু মানুষ করে, আপনিও করুন, ভালো উপকার পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে নমস্কার জানাই।